করাই নিয়ে চলে আসছি আশিক ব্যাপারী, কারণ হচ্ছে একটাই, কালাবোনা খাইতেই বার। আশিক ব্যাপারের এই ভিডিও দেখে আমি আজকে চলে গেছিলাম এই বিখ্যাত কালাবোনা খেতে। এটি নাকি কাপাসিয়ার মধ্যে খুবই ভাইরাল ও বিখ্যাত কালাবোনা। মাত্র 260 টাকায় আনলিমিটেড কালাবোনা, সেই সাথে ভর্তাবাদী ডাল পাচ্ছেন ফ্রিতে একটাই প্যাকেজে। আচ্ছা, তো আমি এই 260 টাকার কালাবোনার প্যাকেজটি দিতে বললাম আমাকে। আর গাইস, আমি আজকে খেয়ে আপনাদেরকে রিয়েল যে রিভিউটা সেটা আমি আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো প্রথমে তারা ভাত দিল এবং সাথে দিল আলু ভর্তা এবং সবজি। দেওয়ার পর আমি আলু ভর্তা দিয়ে ট্রাই করলাম, আলু ভর্তাটা মোটামুটি ভালোই ছিল। তারপর নিয়ে আসলো সালাদ, সালাদটাও খুব ভালো। তারপর দেখুন নিয়ে আসলো সেই বিখ্যাত কালোবোনা। আর খালি আমার দিতেছে, আমি ভিডিও বানাইতে দিদি কেমন না, আপনার আসলে আপনারও কিন্তু এরকম বড় বড় আড্ডি গুড্ডি দাম আছে সবকিছু পাবে। তো দর্শক, আপনারা দেখলেন আশিক ব্যাপারী ভাই বলল যে শুধু ওনাকেই বড় বড় হাড্ডি দেওয়া হয় নাই, আমরা সবাই গেলেও আমাদেরকে বড় বড় হাড্ডি দেওয়া হবে। তো দেখুন আমার প্লেটে হাড্ডির কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে না। যাই হোক, তারপরও যে মাংস দেওয়া হয়েছে সেগুলা দেখি খেয়ে কেমন লাগে। আর এটি যে কালো বোনা তো কালো থাকে, এটার কালার তো আসলে কালো না। তারপর হচ্ছে এখানে যে মাংসগুলা দেওয়া হচ্ছে এগুলো সঠিক সলিড মাংস না, এখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে চর্বি এবং চামড়া টাইপের মাংসগুলা। তারপর গাইস, সত্যি বলতে মুখে দেওয়ার পরে কালা বোনার কোনো টেস্ট বা কোনো স্বাদ আমি পাই নাই। আসলে আমি খাওয়ার সময় কালা বোনা খাচ্ছি নাকি নর্মাল মাংসের তরকারি খাচ্ছি, আসলে আমি কোনোটাই বুঝতে পারি নাই কি খাচ্ছি আমি। সত্যি বলতে কালা বোনার কোনো টেস্টই পাই নাই আমি এখানে, কালা বোনা শুধু নামেই এখানে। তারপর হচ্ছে দেখুন আমি আমার খাবারের মধ্যে চুল পাই, দেখুন বিশাল বড় একটা চুল, শুধু একটা চুল না, দুইটা চুল ছিল খাবারের মধ্যে। এখন চিন্তার বিষয় হলো তাদের খাবারটা কতটা নিরাপদ ও কতটা সেফ। আশিক ব্যাপারী ভাইয়ের ভিডিওর মধ্যে যে দেখলাম খুবই বিখ্যাত সুস্বাদু কালাবোনা, আসলে তো আমি তার কোনো অস্তিত্ব বা কোনো কিছুই পাই না এখানে। দেখুন এটি কি মাংসের টুকরা নাকি অন্য কিছু, আমি কিছুই বুঝতে পারতেছি না। আর কিসের মাংস হইতে পারে তাও বুঝতেছি না। তারপর এখন আসি তাদের কিচেনের মধ্যে। কিচেনের যে অবস্থা, মানে একটা ডাস্টবিন এর থেকে ভালো থাকে। দেখুন কোনো একটা খাবারের মধ্যে কোনো ডাকনা নাই, কোনো কিছু নাই। প্রত্যেকটা খাবার কিন্তু ডাকনা ছাড়া খোলা অবস্থায় রাখা হয়েছে। আর দেখুন ময়লা প্লেট গুলা না ধুয়ে কিভাবে রাখা হয়েছে, কি পরিমাণ ময়লা এই জায়গাতে। আর তাদের এটা নাকি হচ্ছে লাইভ কিচেন। লাইভ কিচেনের অবস্থা এরকম হয়, করার মধ্যে যে কালাবোনা গুলা রান্না করে রাখা হয়েছে সেগুলা কবে রান্না করা হয়েছে আল্লাহ ভালো জানে। দেখতে দেখুন কি অবস্থা, কেমন দেখা যাচ্ছে। দেখুন তাদের কিচেনটা কতটা ময়লা এবং নোংরা পরিবেশ। এটি নাকি তাদের লাইভ কিচেন। লাইভ কিচেনের এমন অবস্থা হইতে পারে, একটা ডাস্টবিনের পরিবেশ এর থেকে ভালো থাকে। দেখুন এখানে প্রত্যেকটা জিনিস খোলা অবস্থায় রাখা হয়েছে, তারপরে ময়লার বালতি, তারপরে কতটা নোংরা একটা পরিবেশ। এরকম একটা পরিবেশ দেখলে আসলে খাবার খাওয়ার কোনো রুচিই আসবে না। আর ওনারা নাকি কালাবোনা সরিষার তেল দিয়ে রান্না করে। দেখুন এখানে দেখা যাচ্ছে একটি সয়াবিন তেল, সরিষার তেল কোথাও দেখি না। আসলে বাস্তবতা হলো পুরোই উল্টা। যেখানে ভিডিওর মধ্যে দেখা যায় আশিক ব্যাপারী বলতেছে যে খুবই সুস্বাদু ও বিখ্যাত কালোবোনা, অনেক স্বাদ। আশিক ব্যাপারী ভাইকে বলবো, ভাই টাকার জন্য আপনি শুধু শুধু মানুষকে মিথ্যা তথ্য দিয়েন না। মানুষ আপনাকে বিশ্বাস করে আপনার ভিডিও দেখে যখন খাইতে যাবে তখন তো আসলে তার উল্টোটা পাবে, তখন মানুষ খাইয়ে আসলে আপনাকেই গালি দিবে। তাদের এই রেস্টুরেন্টের খাবারের মান থেকে শুরু করে হাইজিন, ক্লিনিং কোনো কিছুই ঠিক নাই। যেহেতু তাদের এটা লাইভ কিচেন রেস্টুরেন্ট, তাহলে এরকম পরিবেশ দেখলে আসলে কারো খাবার খাওয়ার কোনো রুচি আসবে না।